নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। সুমন সমাপ্তি ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। দেখো সকাল সকাল উঠে বাড়ির সমস্ত যাবতীয় কাজকর্মে এই যে লেগে পড়েছি। সিঁড়িটাও ভালো করে ঝাঁটিয়ে নিলাম, আর এরপরে বারান্দাটাও ভালো করে ঝাঁটিয়ে নিচ্ছি। জানো তো, হাজব্যান্ড এখন পর্যন্ত ঘুমোচ্ছে, এখনও অনেকটাই সকাল। তো এই যে তারপরে আমি ঘরটাও ঝাঁটিয়ে নিলাম, আর ঝাঁটিয়ে নিয়ে এরপরে এই যে বারান্দাটা ভালো করে ঝাঁটিয়ে নেব। তো হুইল চেয়ারটা থাকে এখানে, হুইল চেয়ারটা সরিয়ে একটু ওখানটা ঝাঁটিয়ে নিচ্ছে, কারণ কি বলো তো, কোণে ধুলো জমা হয়ে যায়। তো ঘরটা ঝাঁটিয়ে নিয়ে বাইকটাও ভালো করে আমি ঝাঁটিয়ে নেব, আর এই পাপোশগুলো ভালো করে একটু ঝেড়ে নিলাম। তো দেখো এই যে এবারে আমি বাইকটাও ভালো করে ঝাঁটিয়ে নিচ্ছি। আর সকালবেলা উঠে তো রেগুলার এই রুটিন, ঘর বাড়ি সুন্দর করে ভালো করে ঝাঁটিয়ে নিয়ে একটু গুছিয়ে রাখা। তো সেই সমস্ত কাজে এই যে লেগে পড়েছি। তো এই যে বাইকটাও আমার ঝাঁটানো হয়ে গেল, আর তারপরে এতগুলো থালা বাসন ধুয়ে নিয়েছিলাম। তো এই থালা বাসনগুলোই এই যে এখানে এবারে তাকটার মধ্যে গুছিয়ে গুছিয়ে সব রেখে দিচ্ছি। আর জানো তো, থালা বাসনগুলো ধোয়ার পরে ঝুড়িটার মধ্যে রেখে দিলে কি জলটা ভালো করে ঝরে যায়, তারপরে গুছিয়ে রেখে দিই। তো থালা বাসনগুলো গোছানো হয়ে গেছে, আর এরপরে চলে এলাম আমি ব্রেকফাস্ট করতে। তো আজকে পাউরুটি দিয়ে একটু টোস্ট বানাবো, ডিম টোস্ট। তো সেই জন্যে আর কি চলে এলাম। এই যে এখানে আমি তাওয়াটাও বসিয়ে দিয়েছি, আর তাওয়াটা গরমও হয়ে গেছে। এরপরে পাউরুটিগুলো আমি ভালো করে একটু সেঁকে নেব। তো এই যে পাউরুটিগুলো এবারে উল্টে পাল্টে ভালো করে আমি সেঁকে নিচ্ছি। তো পাউরুটিগুলো ভালো করে আমার সেঁকা হয়েও গেছে, আর এরপরে আমি ডিমটাও ভালো করে ফাটিয়ে নিয়েছি, ডিমটা দিয়েও দিয়েছি তাওয়ার মধ্যে। তো এরপরে পাউরুটিগুলো দিয়ে উল্টে পাল্টে একটু ভেজে নিলেই হলো, সকালের ব্রেকফাস্ট রেডি। তো এই যে দেখো উল্টে পাল্টে ভালো করে আমার ভাজা হয়ে যাচ্ছে। তো এই যে একটা রেডি হয়ে গেল, এইরকমভাবে বাকিগুলো আমি রেডি করে নেব, তারপর আমি আর হাজব্যান্ড ব্রেকফাস্টটা করে নেব। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এরপরে বাবা বাজার থেকে নিয়ে এলো চিকেন। তো সেই চিকেনটা এবারে ভালো করে আমি এখানে ধুয়ে নেব। আর বন্ধুরা, তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। তো এই যে দেখো এবারে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে আমি নুন, হলুদ, একটু সরষের তেল আর এই যে লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে এখন রেখে দেব। তো এই যে ভালো করে এখানে মাখিয়ে নিচ্ছি, ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে আমি রেখে দেব। আর এই যে এই গাছগুলো তোমরা চিনতে পারছো, এই গাছগুলো হচ্ছে চায়না ধনা পাতার গাছ। তো এই যে এখান থেকে আমি কিছু পাতা তুলে নেব চিকেনে দেওয়ার জন্য। বেশ ভালো লাগে জানো তো এই টেস্ট, আর এই গন্ধটাও তো ভীষণ ভালো। যেহেতু অনেকটা কাদা লেগে আছে, তো এবারে ভালো করে আমি পাতাগুলোকে ধুয়ে নেব। আর আমাদের বাগানে জানো তো অনেক চায়না ধনা পাতার গাছ আছে। তো এই যে এখানে আমি ভালো করে একটু পাতাগুলো ধুয়ে নিয়েছি, আর তারপরে বসে গেলাম বাকি সমস্ত সবজিগুলো কেটে নিতে। মানে চিকেন করার জন্য ধরো যা যা লাগবে, আলু, পেঁয়াজ, টমেটো, যা যা সমস্ত লাগবে আর কি, সমস্ত কিছুটা আমি ভালো করে এই যে এখানে কেটে নেব। তো এক এক করে সমস্ত কিছুটা আমার কাটা হয়েও গেছে। এই যে দেখো সমস্ত কিছুটা আমি রেডি করে নিয়েছি, আর এরপরে মশলাটাও আমি বেটে নেব। তো সমস্ত কিছুটা এখন আমি রেডি করে রেখে দেবো। এখন রান্নাটা করব না, স্নানটা করে নিয়ে পুজোটা করে তারপরে আমি রান্না করব। তো এই যে এখানে মশলাটা আমি বেটেও নিচ্ছি। আর তারপরে সমস্ত কিছু রেডি করে স্নান টান করে পুজো করে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এই পাশে গ্যাসে তরকারিটা আমি করে নেব। তো এই যে তেলটা গরম করে আলুটা করে ভালো করে আমি লাল লাল করে একটু ভেজে নেব।
তো আলুটাকে ভালো করে উল্টে পাল্টে একটু ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আর এরপরে আমি মশলাটাও ভালো করে একটু কষিয়ে নিয়েছি। যা যা সমস্ত দেওয়ার সমস্ত কিছুটা দিয়ে মশলাটা কষিয়ে একটু চিকেনটাও দিয়ে দিলাম। আর এরপরে ভালো করে কষিয়ে আমি চিকেনটাও রান্না করে নেব। তো এই দেখো, এখানে আমি চিকেনটা রান্না করে নিচ্ছি। তো চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি, এরপর এর মধ্যে জলটাও দিয়ে দিলাম। তো ভালো করে ফুটে গেলে চিকেন রেডি। তো চিকেনটা আমার রান্না করা হয়ে গেছে, আর এরপরে আমরা লাঞ্চ করে নেব। তো দুপুরের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, আর গ্যাসটাও ভালো করে আমি মুছে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো।